এই শেখ হাসিনার স্বৈরতন্ত্র, শেখ হাসিনার আপনার হচ্ছে বাকশালী রাজতন্ত্র ভোট চুরির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে মানুষের মৌলিক অধিকার হরণ করে, মানুষের কথা বলার অধিকার হরণ করে, যেভাবে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে বন্দুকের নলের মধ্য দিয়ে যে 17 বছর বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে পার্শ্ববর্তী একটা দেশের কাছে জলাঞ্জলি দিয়ে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিল, সেই ক্ষমতা গত 5 তারিখে ক্ষমতা হারিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে ভারত। এই যে 5 তারিখে শেখ হাসিনার পতন, শেখ হাসিনার পলায়ন, সেটা কিন্তু সেই 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে হয় নাই। সেটি গত 17 বছরে বিএনপি সহ বাংলাদেশের বিরোধী দলের আপনার বিরোধী মতের প্রতিনিয়ত বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে একটি চূড়ান্ত আন্দোলনকে আপনার একীভূত করার মধ্য দিয়ে যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র আপনার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। গত 17 বছরে বিএনপির প্রায় 1 লক্ষ নেতাকর্মীর নামে প্রায় 2.5 লক্ষ মামলা হয়েছে। সরি, আপনার হচ্ছে প্রায় 65 লক্ষ নেতাকর্মীর নামে 2.5 লক্ষ মামলা হয়েছে। হাজার হাজার বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বিচার বহির্ভূত হত্যার মধ্য দিয়ে ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল। আপনারা জানেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম, দিনার, জুনেদ সহ অসংখ্য বিএনপির নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। আমাদের এই সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের গণতন্ত্রের রাজপথের অগ্রসরী সেনানায়ক, সিলেটের মাটি ও মানুষের নেতা, সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়। আমরা অনতিবিলম্বে এই অন্তর্বর্তী সরকারের কাছে ইলিয়াস আলীর সন্ধান চাচ্ছি। আজকে এই গত 17 বছরে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত প্রায় 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে। বিডিআর পিলখানায়, বাংলাদেশের রাজধানীর বুকে বিডিআর সদর দপ্তর পিলখানাতে পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য একটি বিদেশি শক্তি সহ এই শেখ হাসিনা সরাসরি এই 57 অফিসার সহ আপনার 72 জন লোককে হত্যা করেছে। আমরা সবাই জানি, সেই শাপলা চত্বরে, মতিঝিলের শাপলা চত্বরে রাতের আধারে বাতি নিভিয়ে বাংলাদেশের কোরআনে হাফিজ আলিমুল আমাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আপনার যখন বিএনপি সারা বাংলাদেশের মানুষের অধিকার, এই 18 কোটি মানুষের অধিকার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি যখন তার শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখেছিল, আমরা সেই আন্দোলনে দেখেছি গুলি করে, পাখির মতো গুলি করে বিএনপির নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? এই বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা, 18 কোটি মানুষের পরের টাকা, যারা পোশাক পরে, যারা আর্মস এন্ড অ্যামুনিশন ব্যবহার করে, সেই বাহিনীকে ক্ষমতায় টিকে রাখার জন্য এই শেখ হাসিনা তার অবৈধ দখলদারিত্ব ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করেছে। নির্বিচারে মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে, ব্যাংক লুট করেছে, আপনার হচ্ছে যত্রতত্র যখন যা খুশি যে কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করেছে। বাংলাদেশের এই যে 17 বছরের শেখ হাসিনার দূষর, শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার দূষররা যে ফ্যাসিজমের সৃষ্টি করেছিল, এই ফ্যাসিজম পৃথিবীর কোথাও আপনি পাবেন না। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা দেখেছেন গতকালকে রাতে
বাংলাদেশের সর্বোচ্চ স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয় নির্দিষ্ট করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবালয়ে 5টি মন্ত্রণালয়ের অধীনস্থ সচিবালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা যখন সে আগুনকে নিবানোর জন্য আপনার ছুটে গিয়েছে, আগুন নিবানোর কাজে ব্যস্ত, তখন একটি দ্রুতগামী ট্রাক এসে একজন ফায়ার সার্ভিস কর্মীকে হত্যা করেছে চাপা দিয়ে। সচিবালয়ের কুকুরটিকেও মৃত অবস্থা উদ্ধার করা হয়েছে। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা ব্যতীত 6 তলাতে সুনির্দিষ্ট একটি মন্ত্রণালয় অফিসে আগুন লাগাটা পুরোপুরি সুপরিকল্পিত একটি ঘটনা। যে সচিবালয়ের নিরাপত্তা আপনারা দিতে পারছেন না, আপনারা কিভাবে এই 18 কোটি মানুষের নিরাপত্তা দেবেন? এখন পর্যন্ত গত 17 বছরের শেখ হাসিনার ফ্যাসিজমের ফসল বাংলাদেশের আপ টু বটম পর্যন্ত সরকারি কর্মচারী হিসেবে প্রায় 10 লক্ষ শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত পছন্দের লোকরা বিভিন্ন অফিসে বসে আছে। এখন পর্যন্ত বিভিন্ন সচিবালয়, মন্ত্রণালয়ের সচিবালয়ে আপনার শেখ হাসিনার সচিব, উপসচিব, প্রতি সচিব সহ অসংখ্য এই যে আমলারা হচ্ছে দেশ চালাচ্ছে। আজকে সেনাবাহিনীতে অসংখ্য অফিসারকে এই জায়গা থেকে ওই জায়গায় ট্রান্সফার করা হয়েছে। শেখ হাসিনার আপনার হচ্ছে আমাদের সুবিধাভোগী, সুবিধা পেয়েছে যারা এই জুলাই আগস্টের অভ্যুত্থানের আপনার হচ্ছে শেখ হাসিনাকে সঙ্গ দিয়েছে তারা। আজকে সচিবালয়কে আপনারা হচ্ছে নিরাপত্তা দিতে পারছেন না, এই 18 কোটি মানুষকে কিভাবে নিরাপত্তা দিবেন? সংস্কারের কাজ আপনাদের নয়। আপনারা একটি সুষ্ঠু, গঠনমূলক এবং বাংলাদেশের মানুষের সরাসরি শান্তিপ্রিয় ভোটের মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করেন। একটি নির্বাচিত সরকার যখন জনগণ নির্বাচিত করবে, এই নির্বাচিত সরকার সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে, সুশীল সমাজের সাথে পরামর্শ করে রাষ্ট্রের সকল আপনার অর্গানে, যেসব অর্গানে সংস্কার প্রয়োজন সংস্কার করবে। সংস্কারের কাজ আপনাদের নয়। আপনাদের কাজ হচ্ছে এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে আপনার হচ্ছে শেখ হাসিনা 17 বছর রেজিমকে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সমর্থন দিয়েছে, সেই ভারতে আশ্রয় নিয়েছে। আজকে ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে মদতপুষ্ট হয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতাকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন নীল নকশা লিপ্ত হয়েছে। আপনারা কি বুঝতে পারতেছেন না যে এই যে আপনার শত শত শহীদদের, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে, রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশের মানুষ একটি আকাঙ্ক্ষা নিয়ে, একটি স্বপ্ন নিয়ে, একটি সুন্দর, সমৃদ্ধ, সুশীল, শান্তিময় বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে আপনাদের হাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনারা বারবার আপনার হচ্ছে কম্বল বিতরণের জন্য হেলিকপ্টার নিয়ে যাবেন, বারবার আপনার হচ্ছে আপনার যখন যা খুশি মন্তব্য করবেন, বিরোধী দলের ভূমিকা কি, বিএনপির ভূমিকা কি মন্তব্য করবেন, ঠিক আছে, এবং সংস্কারের নামে ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন, আর শেখ হাসিনার দোসর এবং ফ্যাসিজমদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করবেন, সেই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় না। অনতি বিলম্বে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করে শান্তিপ্রিয়ভাবে সম্মানের সহিত ক্ষমতা হস্তান্তর করুন। কারণ বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এবং একটি সুন্দর, সুষ্ঠু, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা করার জন্য। আমি আশা করি আপনাদের বোধগম্য হবে। আপনারা এই ক্ষমতার আপনার হচ্ছে দম্বে অহংকারী হয়ে যখন যা কিছু মানে যা খুশি তাই মন্তব্য করবেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ধৈর্য হারালে কিন্তু আমরা জাতীয়তাবাদী আদর্শের চেতনায় বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সাবেক সবচেয়ে জনপ্রিয় নেতা, রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, বিশ্ব নেতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের বিশ্বাসী। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য অতীতে যেমন
বন্দুকের নলের সামনে থেকে দাঁড়িয়ে রাজপথে আন্দোলন করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের জনগণ। আসসালামু আলাইকুম।